প্রতি বছর চৈত্র শুক্ল মাসের নবমী তিথিতে রামনবমী হিসেবে পালিত হয়। এই দিন বিষ্ণুর সপ্তম অবতার ভগবান শ্রী রামচন্দ্র জন্মগ্রহণ করেন। 2025 সালের রামনবমী কবে? 5ই এপ্রিল নাকি 6ই এপ্রিল? আসুন জেনে নিচ্ছি। পঞ্জিকা অনুযায়ী 5ই এপ্রিল রাত 12:51:50 নবমী শুরু হবে এবং 6ই এপ্রিল রাত 12:01:14 এই পর্যন্ত এই তিথি থাকবে। তো যেহেতু সকালটা পাচ্ছি আমরা 6ই এপ্রিল, এজন্য 6ই এপ্রিল মূলত রামনবমী অনুষ্ঠিত হবে বা পালন করা হবে। রামনবমী কেন পালন করা হয়? মর্তে রাবণের অত্যাচার বৃদ্ধি পায়, আর তার অত্যাচার থেকে মুক্তি পেতে সকল দেবদেবী বিষ্ণুর কাছে গিয়ে মুক্তির উপায় জিজ্ঞাসা করেন। সকলের সমস্যা এবং দুর্ভোগ দূর করার জন্য রাজা দশরথের বাড়িতে জন্মগ্রহণ করেন বিষ্ণুর সপ্তম অবতার রাম। অবশেষে তিনি এই রাবণকে পরাজিত করেন। চৈত্র শুক্ল নবমী তিথিতে রাম জন্মগ্রহণ করে বলে এই দিন রাম নবমী হিসেবে পালন করা হয়। রামনবমীতে পুজো এবং উপবাস করলে সুফল পাওয়া যায়। রামনবমী পূজা বা রাম পূজার নিয়মগুলি কি কি? আসুন জেনে নিচ্ছি। চৈত্র মাসের শুক্লপক্ষের ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে রাম এবং সীতাকে প্রণাম করে দিন শুরু করতে হবে। ঘরে পরিষ্কার পরিচ্ছন্ন করে বাড়ির প্রবেশদ্বার আম্রপাতার তোরণ টাঙাতে হবে। রঙালি বানাতে হবে। এই তিথিতে ধ্বজা লাগানো শুভ। এরপর স্নান করে ব্রতর সংকল্প গ্রহণ করতে হবে। এই তিথিতে হলুদ রঙের নতুন পোশাক পরে পুজো করা শুভ ফলদায়ী। এরপরে সূর্যকে জলের অর্ঘ্য প্রদান করতে হবে। ঠাকুর ঘরের একটা চৌকিতে লাল বা হলুদ আসন বিছিয়ে রাম পরিবারের প্রতিমা বা ছবি স্থাপন করতে হবে। এরপরে আহ্বান মন্ত্র উচ্চারণ করে রামচন্দ্রের ধ্যান করতে হবে। পঞ্চোপচারের নিয়মে রাম, লক্ষ্মণ, সীতা ও বজরঙ্গ বলির পূজা করতে হবে। এ সময় রাম চালিসা বা রাম স্তোত্র পাঠ করতে ভুলবেন না। অবশেষে আরতি করে রামচন্দ্রের কাছে সুখ, সমৃদ্ধি ও ধন লাভের প্রার্থনা করতে হবে।